এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড কাউন্ট ফর্মুলা, আমরা দেখা যাচ্ছে যে অনেক লেটার বা প্যারাগ্রাফ যে ওয়ার্ড কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের লেটার ওয়ার্ড কাউন্ট করাটা খুবই একটা ডিফিকাল্ট হয়ে যায় বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওয়ার্ড কাউন্ট প্রয়োজন হয়ে থাকে। দেখুন এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে টোটাল 5টা ওয়ার্ড আছে, তো 5টা ওয়ার্ড এখানে চলে আসছে। আমি যদি এখানে লিখি আবার পাশে লিখে দেই কান্ট্রি ইজ, দেখুন আমার এখানে 6টা চলে আসছে। এখানে যদি আমি বড়টাও লিখি কান্ট্রি গুড, দেখুন এখানে 6টা আছে। এখন আমি যদি গুড কেটে দেই সেক্ষেত্রে আমার এখানে 5টা কাউন্ট হয়ে চলে আসবে। এখানে কোনো স্পেস কাউন্ট করবে না, আমি যখন এখানে স্পেস দেই স্পেস কাউন্ট করবে না। এর আগে আমি দেখিয়েছিলাম যে লেন ফর্মুলা থাকলে স্পেস সহ কাউন্ট করে, এখানে শুধুমাত্র ওয়ার্ড কাউন্ট করবে। এটা আমরা কোন ফর্মুলা দিয়ে কাউন্ট করেছি চলুন দেখা যাক। এখানে আমি কেটে দিলাম, ফর্মুলাটা কেটে দিয়ে এখানে প্রথমে দেব ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে লিখবো লেন দেওয়ার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে টেক্সটের এই জায়গায় আমরা ট্রিম লিখবো। ট্রিম মানে হচ্ছে আপনার এখানে যদি কোনো অবাঞ্ছনীয় কোনো টেক্সট স্পেস থাকে সেক্ষেত্রে অটোমেটিক এটা ছাঁটাই করে দেবে। ট্রিম মানে হচ্ছে ছাঁটাই করা, এখানে অটোমেটিক ছাঁটাই করবে। ছাঁটাই করার পরে আমরা এখান থেকে কি করব, ট্রিমের জন্য টেক্সট সিলেক্ট করব। এই যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। যেহেতু আমার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে লেন, এটার জন্য দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে মাইনাস দিয়ে দেবো। মাইনাস দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আবারও লেন লিখে দেবো। লেন মানে হচ্ছে আমরা কাউন্ট করব যেহেতু ওয়ার্ড, সেজন্য আমি আবারও লেন লিখে দেবো। তো আমি আবারও মাইনাস দিয়ে লেন লিখলাম। লেন লেখার পরে এখানে আরেকটা ফর্মুলা হেল্প নিতে হবে, সেটা হচ্ছে সাবস্টিটিউট। SUBS সাবস, এই যে আমার এখানে চলে আসছে SUBS লেখার সাথে সাথে সাবস্টিটিউট চলে আসছে। এখানে ডাবল ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে বলছিল টেক্সট সিলেক্ট করতে, তো টেক্সট হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই টেক্সটটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব। এখন হচ্ছে ওল্ড টেক্সট, আমার যে বাংলাদেশ এরপরে স্পেস ইজ লেখা আছে, এই স্পেসটা হচ্ছে আমার এখান থেকে উঠিয়ে দেব। ওল্ড টেক্সটটা হচ্ছে আমার স্পেস, তো আমি ডাবল কোট এরপর স্পেস এরপর ডাবল কোট, ডাবল কোটের ভিতরে যে স্পেসটা আছে আমার এখান থেকে এই স্পেসটা সিলেক্ট করবে। এরপর হচ্ছে আমি কমা দিয়ে দেবো। এরপর নিউ টেক্সট, আমি স্পেসটা তুলে দিব, এই জন্য আমি নিউ টেক্সট দিব হচ্ছে আবার ডাবল কোট। ডাবল কোট মানে হচ্ছে এখানে স্পেস থাকবে না কোনো, এই স্পেসটা উঠে গিয়ে আমার ওয়ার্ডের সাথে ওয়ার্ড কাউন্ট করবে। এটা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে দুইটা আবার ফর্মুলা আছে লেন সাবস্টিটিউট, এখান থেকে দুইটা ব্র্যাকেট দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার এখানে কিন্তু একটা কাউন্ট হয়েছে। এখানে আমি যে সময় লিখবো এখানে একটা প্লাস দিয়ে দেবো, কারণ হচ্ছে আমার এখানে ট্রিম থেকে একটা স্পেস অটোমেটিক কেটে নিয়েছে। প্লাস অন দিয়ে দেবো। দেখুন আমার এখানে 5টা কাউন্ট হয়েছে। এখান থেকে যদি আমি বাংলাদেশ কেটে দেই, দেখুন সাথে সাথে আমার একটা ওয়ার্ড মাইনাস হয়ে যাবে, এখানে 4টা দেখাবে। এই যে দেখুন, তো এইভাবেই এইটাকে ওয়ার্ড কাউন্টের ফর্মুলা হিসেবে আপনি কাজে লাগাইতে পারবেন। এটা খুব সহজেই পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা, দূরে যাও বাবা, একটু পরে আশা আরাম, যাও বাবা, বাবা একটু চুপ থাকো প্লিজ। আশা করি খুব সহজেই ফর্মুলাটা বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাতে পারবেন। আশা করি আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমার সময় থাকে ইনশাল্লাহ ওই সাবজেক্টের উপরে আমি ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।